যার মন শান্ত নয় তাকে যদি এই পৃথিবীর সব ধন সম্পত্তি প্রতিপত্তি দেওয়া হয় তবুও সে শান্তিতে জীবনযাপন করতে পারবে না। আর যার মন শান্ত তার যদি কিছু না থাকে তবুও সে চির শান্তিতে জীবনযাপন করতে পারবে। আমাদের ইচ্ছা শক্তি আর মন এক নয়, তাই তো আমরা করতে চাই এক কাজ আর অশান্ত মন আমাদের দিয়ে করিয়ে নেয় অন্য কাজ। কিন্তু প্রশ্ন হলো, মনকে শান্ত করা যায় কিভাবে? আপনি যদি আপনার মনকে শান্ত করতে চান তবে আপনার মন আরও বেশি চঞ্চল এবং অশান্ত হয়ে উঠবে। হ্যাঁ, মনকে ইচ্ছাকৃতভাবে শান্ত করা যায় না। আমাদের প্রথমেই অবশ্যই জানা উচিত যে এই মনকে নিয়ন্ত্রণ করেন কে। আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা ভাবনা। তাই আমাদের চিন্তা ভাবনা যদি সঠিক হয় তবে অবশ্যই মন নিয়ন্ত্রণে থাকবে, আর নিয়ন্ত্রিত মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নিজের মনকে নিজে কিভাবে শান্ত করবেন। তাই মহাত্মা গৌতম বুদ্ধ একটি বিশেষ মার্গ দেখিয়েছেন যে কিভাবে জীবনযাপন করলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হিমালয়ের দক্ষিণ উপত্যকা গ্রাম মাগন। সেখানে বাস করত জীবনযুদ্ধে হেরে যাওয়া একজন হতাশ 27 বছরের যুবক কালদেন। কালদেন জীবনে কোনো কিছুই করতে পারেনি। কাজকর্ম, পরিবার সব ক্ষেত্রেই অসফল সে। হতাশা এতটাই তাকে ঘিরে ধরেছিল যে আজকাল কারো সাথে কথা বলতো না। তার মন খুবই অশান্ত থাকত। একা একাই ঘরের ভিতরে সে কান্না করত। একদিন কালদেন শুনতে পেল তার গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষুক এসেছে। তিনি জীবনের সুখ দুঃখের বিষয়ে প্রবচন দিচ্ছেন। কোনো রকম দেরি না করে কালদেন চলল সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে। সেখানে পৌঁছে সেই কালদেন দেখল শালবাগানের ভিতরে শান্ত পরিবেশে গ্রামবাসীদের বৌদ্ধ ভিক্ষুক প্রবচন শোনাচ্ছেন। বৌদ্ধ ভিক্ষুক বলছিলেন, জীবনে সুখ দুঃখের আসা যাওয়া থাকবেই। জীবনে সুখ যেমন চিরস্থায়ী নয় তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। তবে যার মন শান্ত থাকে তাকে সুখ এবং দুঃখ কোনো কিছুই প্রভাবিত করতে পারে না। তেমনি যে জীবনে প্রত্যেকটা মুহূর্তে আনন্দ নিতে পারে সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। এই বলে বৌদ্ধ ভিক্ষুক তার প্রবচন শেষ করে আশ্রমে ফিরে গেলেন। কালদেন বৌদ্ধ ভিক্ষুককে শেষ কথাগুলো শুনে আশার আলো খুঁজে পেলেন। সেও চলল বৌদ্ধ ভিক্ষুকের পিছন পিছন সেই আশ্রমের দিকে। আশ্রমে পৌঁছে কালদেন বৌদ্ধ ভিক্ষুককে প্রণাম জানিয়ে বললেন, হে গুরুবর, কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে যার মন শান্ত সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। হে গুরুবর, আমার তো একটাই মন। জীবনে সুখ দুঃখ হতাশায় আমার মন বড়ই অশান্ত। রাত দিন মনের ভিতরে হাজার হাজার চিন্তা চলে আসে। গুরুদেব, দয়া করে বলুন এই অবস্থায় আমি আমার মনকে কিভাবে শান্ত করতে পারি? বৌদ্ধ ভিক্ষুক কালদেনকে বলল, আমরা আমাদের মনকে ইচ্ছা করলেই শান্ত করতে পারি না। একমাত্র ধ্যান যোগে নিজের চিন্তা ভাবনা এবং শ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করতে পারলে এই মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। তাই ধ্যান অভ্যাস করো।
জীবন আনন্দময় হয়ে উঠবে। কালদিন বৌদ্ধ ভিক্ষুকের কথা শুনে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল। সারা রাত লাগাতার চেষ্টা করল ধ্যান করার, কিন্তু পদ্মাসনে বসে চোখ বন্ধ করতেই মাথার ভিতরে একের পর এক চিন্তা ভাবনা তার মনকে দুশ্চিন্তায় ভরিয়ে দিল, আরো বেশি অশান্ত করে তুলল তার মনকে। অবশেষে সকাল হতেই কালদিন আবার ছুটে গেল সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে। ভিক্ষুককে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনার কথা মতন গত রাতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে ধ্যানস্থ করতে পারলাম না। আমার মন এখনো বড্ড অশান্ত। বৌদ্ধ ভিক্ষুক বললেন, ধ্যান কোনো ব্যায়াম বা টোটকা নয়। সময়ের সাথে সাথে অনুশীলনের মাধ্যমে ধ্যানযোগ রপ্ত করা যায়। কালদিন বলল, হে গুরুদেব, আমার কাছে তো এত সময় নেই। আপনি সংক্ষেপে নির্দিষ্ট কোনো উপায় বলুন যাতে আমার মন শান্ত হয়ে যায় আর আমি সবসময় শান্তি অনুভব করতে পারি, প্রত্যেকটা মুহূর্তে আনন্দ কাটাতে পারি। ধ্যান রপ্ত করতে তো আমার অনেক সময় লেগে যাবে। এমন কিছু উপায় বলুন যেন আমার মন এক্ষুনি শান্ত হয়ে যায় আর আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাই। বৌদ্ধ ভিক্ষুক হেসে বললেন, ঠিক আছে, সেই উপায়ও আমার জানা আছে, তুমি একটু অপেক্ষা করো। এই বলে বৌদ্ধ ভিক্ষুক আশ্রমের কুটির থেকে একটা মাটির কলসি এনে কালদিনের হাতে দিয়ে বলল, যাও, সামনে উদানি নদী আছে, সেখান থেকে এক কলসি জল নিয়ে এসো। এক কলসি জল ভর্তি করে নিয়ে আনতে পারলেই আমি মনকে শান্ত করে দেব। কালদিন কলসি নিয়ে নদীর দিকে হেঁটে যেতে যেতে ভাবছিলেন, এই বৌদ্ধ ভিক্ষুক কি পাগল? এক কলসি জল আমার মনকে শান্ত করতে পারবে কিভাবে? আমার জীবনে শান্তি নিয়ে আসবে এক কলসি জল? কিন্তু বিশ্বাস করা ছাড়া অন্যথায় কোনো উপায় ছিল না কালদিনের। তাই নদীতে নেমে কলসিতে জল ভর্তি করতে গিয়ে কালদিন অবাক হয়ে গেলেন। এ কি, কলসিতে তো 4-5টা ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো দিয়ে কিছুক্ষণের মধ্যেই কলসির জল পড়ে শেষ হয়ে যাবে। কিভাবে আমি এই কলসির জল ভর্তি করে গুরুদেবের কাছে নিয়ে যাব? অনেক চেষ্টা করেও অবশেষে খালি কলসি নিয়ে কালদিন হাজির হলো সেই বৌদ্ধ ভিক্ষুকের সামনে। খালি কলসি দেখে বৌদ্ধ ভিক্ষুক জোরে জোরে হাসতে লাগলেন। সে হাসি দেখে কালদিন খুবই রেগে গিয়ে বলল, গুরুদেব, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? ইচ্ছে করেই ফুটো কলসি আমাকে জল ভর্তি করে আনতে বললেন। এ কেমন ধরনের রসিকতা? বৌদ্ধ ভিক্ষুক বললেন, প্রিয় কালদিন, শান্ত হও আর মন দিয়ে শোনো আমি তোমাকে কি বলছি। আমি তোমাকে যে কলসি দিয়েছিলাম সেটাই আমাদের মন স্বরূপ। তাতে 5টা ছিদ্র আছে। এই 5টা ছিদ্র আসলে কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা আর মায়া। এই 5টা ছিদ্র যদি তোমার মনের মধ্যেও থাকে তাহলে তবে সেই মন কোনোদিনও কোনো সময়ই পূর্ণরূপে ধ্যানস্থ হতে পারবে না। সর্বপ্রথম এই 5টা ছিদ্রকে তোমাকে বন্ধ করতে হবে। তবে কাম, ক্রোধ, লোভ আমাদের নিজস্ব তৈরি। এটি একটি বিশেষ অনুভূতি বা ব্যবহারিক বহিঃপ্রকাশ। প্রত্যাশা আমাদের তিলে তিলে তৈরি করা গড়ে তোলা এক বিষযুক্ত জীবনের প্রাথমিক পদক্ষেপ। আর মায়া, এ হলো আমাদের জন্ম পরম্পরার নাম না জানা এক ভ্রান্ত ধারণা, যা আমাদের অন্ধ করে রাখে আজীবন। এই মায়ার বশে শুধু আমি আমি, এটা আমার, ওটা আমার, এই বলে আমাদের জীবন কাটাই। প্রিয় কালদিন, প্রথমে আমাদের মনের এই 5টি ছিদ্র বন্ধ করতে হবে।
একমাত্র ধ্যানের দ্বারাই এই 5টি ছিদ্র তুমি বন্ধ করতে পারবে। ধ্যান মানে কোনো ব্যায়াম নয় যে চোখ বন্ধ করে পদ্মাসনে বসলাম আর শুরু হয়ে গেল। ধ্যান মানে নতুন পথ, যেখানে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। কালদেন বলল, হে গুরুদেব, আমি দুঃখিত আমার ব্যবহারের জন্য। আসলে আমি না বুঝেই রেগে গিয়েছিলাম। গুরুদেব, এবার বলুন আমি কিভাবে ধ্যান শুরু করব? বৌদ্ধ ভিক্ষুক বললেন, ধ্যান এমন একটা বিষয় যা চাইলেই শুরু করা যায় না। ধ্যান ভাব আপনা থেকেই আসে। তুমি শুধু নির্জন স্থানে শান্ত হয়ে বসো, নিজের শরীরের ভিতরে দেখতে থাকো, শ্বাসের গতিবিধি লক্ষ্য করো। এই মহাজাগতিক লীলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই শ্বাসক্রিয়া। প্রথম প্রথম চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি ভাবছি? নিজের চিন্তা ভাবনার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করো। তারপরে নিজেকেই প্রশ্ন করো, আমি এইসব কেন ভাবছি? দেখবে এর সঠিক উত্তর তোমার জানা নেই। আমরা রাত দিন যে সকল দুশ্চিন্তা করি, বাস্তবে তার অধিকাংশই আমাদের নিজেদের অনুমান বা নিজেদেরই তৈরি করা। এভাবে ধীরে ধীরে নিজেকে শূন্য হতে শিখতে হবে। নিজেকে সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্তি দিতে হবে, আর তার জন্য নিজেকে বর্তমানে নিয়ে আসতে হবে। পদ্মাসনে চোখ বন্ধ করে শুধু বর্তমানে নিজেকে স্থির করতে হবে। বর্তমান বলতে একটাই বোঝায়, তা হলো আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস। নিজের নিঃশ্বাস প্রশ্বাসে মনোসংযোগ করো। বাইরের কোনো চিন্তা ভাবনা তোমাকে স্পর্শ করতে পারবে না। কিছুদিন এটা চলতে থাকলে ধ্যানের সময়, এমনকি ধ্যানের বাইরেও নিজেকে শূন্য মনে হবে। নিজেকে শূন্যতার মার্গে নিয়ে গিয়ে মহাশূন্যে বিলীন করে দেওয়ার নামই হলো ধ্যান। এই রূপ চলতে থাকলে আলাদা করে মনকে শান্ত করতে হবে না। মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। আর মন শান্ত হলে পৃথিবীর যে কোনো কাজকর্ম তুমি সফল হবে। তোমাকে সুখ অথবা দুঃখ প্রভাবিত করতে পারবে না। তুমি চিরশান্তিতে বিরাজ করবে। কালদেন বলল, হে গুরুদেব, এতদিনে বুঝতে পারছি আমার সারাটা জীবন শুধু মিথ্যা মায়ার পিছনেই দৌড়িয়েছি, আর লোভ প্রত্যাশার বশে নিজেকে আরো চঞ্চল, আরো অশান্ত করে তুলতে পেরেছি। শুধু পেয়েছি হতাশা আর দুঃখ। গুরুদেব, কৃপা করুন, আপনার দেখানো মার্গে নিজেকে যেন ধ্যানমগ্ন করতে পারি। আমার মন যেন চিরশান্ত হয়ে ওঠে। প্রণাম গুরুদেব। তাই আমরা যদি সূক্ষ্মভাবে নিজেদের জীবনের দিকে লক্ষ্য করি, আমরা চাই সুখ শান্তিতে জীবন কাটাতে। আমরা চাই নিজস্ব কর্মে সফলতা পেতে, কিন্তু হয়ে ওঠে না। এর মূল কারণ আমাদের মন অশান্ত। আমাদের এই মন অশান্ত মন রাত দিন শুধু প্রত্যাশার পিছনেই তাড়িয়ে বেড়ায়। নিজেকে ধ্যানমগ্ন করুন। ধ্যানই একমাত্র পথ মনকে চিরশান্ত করার। আর মন শান্ত হলে জীবন হয়ে উঠবে আনন্দময়। হরে কৃষ্ণ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।